আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইচটিএমএল কমেন্টস। এইচটিএমএল কমেন্টস কি? কমেন্টস হলো আমরা কোনো জিনিস কমেন্ট আকারে রাখা। যেরকম এইচটিএমএল এ আপনাদেরকে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটা H1 ট্যাগ নিয়ে নিছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিছি, একটা না কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে নিছি এইখানে, এ আর একটা, এবং নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিছি যেখানে লেখা আছে মোর। এটার আউটপুটটা কেমন একটু দেখি। আউটপুটটা হচ্ছে, দেখেন এরকম চলে আসছে। এই যে আমাদের H1 যেটা আছে, তারপর প্যারাগ্রাফ, এ একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, এ একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, এবং মোর নামে একটা অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে যেটাকে লিঙ্ক আপ করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে তো শুধুমাত্র অল্প কিছু কোড থাকবে না। যখন একটা ফুল ওয়েবসাইট তৈরি হবে তখন কিন্তু অনেক কোড থাকবে, মিনিমাম হচ্ছে 1000 2000 লাইনের কোড থাকবে। এখানে দেখেন আমাদের সর্বোচ্চ 40টা লাইন হয়েছে, কিন্তু সব লাইনে আবার কোড নাই। কিন্তু একটা ফুল ওয়েবসাইট যখন তৈরি হবে, ওয়েব পেজটা যখন ডোমিন হোস্টিং এ রান হবে, এরকম একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে, খুব সুন্দর করে ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তখন কিন্তু অনেক কোড হবে, আরো অনেক ফাইল আসবে। তো এরকম ফাইলগুলোকে আহ, পরবর্তীতে আমরা যদি এডিট করতে যাই, দেখা যাচ্ছে যে আমার এই H1 ট্যাগটা এখন লাগবে না, কিন্তু পরে যদি লাগে তাহলে আমি এটাকে বের করে দেব না, ডিলিট না করে এটাকে এমন ভাবে রাখবো যেটা হচ্ছে আমাদের ওয়েব পেজে শো করবে না। এই যে আমাদের যে পেজটা তৈরি হয়েছে এখানে শো করবে না। এই যে শো করবে না, এই যে সিস্টেমটা রাখা, এটা হচ্ছে কমেন্ট। কিন্তু এখানে যে শো করতেছে না তার মানে এটা কিন্তু হাইড করে রাখতেছি, বিষয়টা এরকম না, এটা কমেন্ট করে রাখতেছি। এইচটিএমএল এর কমেন্ট করে রাখা মানে এই জিনিসটা আর শো হবে না, কিন্তু এই জিনিসটা এখানে থাকবে। তো কমেন্ট ট্যাগটা কেমন আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। কমেন্টটা আমি আগে একটু দেখাই। প্রথমে লেফট অ্যাঙ্গেল, তারপর বিশ্বাসসূচক চিহ্ন, তারপর দুইটা ড্যাশ বা আন্ডারস্কোর যেটা বলি সেটা, তারপরে হচ্ছে আবার এটা, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে কমেন্ট শুরু, এবং শেষ হবে হচ্ছে আবার দুইটা, তারপরে রাইট অ্যাঙ্গেল। এই এই ট্যাগটার ভিতরে যখন আমরা কোনো কিছু লিখবো তখন সেটা কিন্তু শো হবে না। যেরকম আমি এখানে হচ্ছে এখান থেকে কোনো একটা টেক্সট আমি এতটুকু কপি করে এখানে পেস্ট করলাম, এখানে একটা টেক্সট আছে কিন্তু এটা কিন্তু আর শো হবে না, এটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটা সেভ দিয়ে হচ্ছে এখানে দেই, দেখেন উপরে আমাদের কিন্তু একটা ছিল কিন্তু সেটা শো হচ্ছে না। আমাদের যে কোডগুলো আগে ছিল, যে লেখাগুলো আগে ছিল, যেভাবে তৈরি করা ছিল সেভাবে আছে। আমি এখন চাচ্ছি যে H1টা শো করব না, কিন্তু H1 ট্যাগটা সম্পূর্ণ এখানে থাকবে। এটা কমেন্ট করে রাখবে, এটা জাস্ট কমেন্ট থাকবে, নট হাইড, হাইড হিসাবে থাকবে না। তো এই যে জিনিসটা যেভাবে এই স্ট্রাকচারের মধ্যে যদি আমরা রাখি তাহলে এটা কমেন্ট হিসাবে থাকবে। যেরকম স্ট্রাকচারটা কেমন, আমি যদি এখান থেকে এইটুকু কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম, এবং এটা শেষ হবে, এই যে লাস্টের টুকু কপি করে আমি এইখানে শেষ করে দিলাম। এই যে এখানে দেখেন এইটুকু কালার চেঞ্জ হয়ে গেছে এবং এইটা আর শো হবে না। আমি এটা সেভ দিয়ে আমি হচ্ছে ব্রাউজারে যাই, দেখেন আমাদের কিন্তু H1 এর সেই জিনিসটা এখন আর এখানে নাই, এখন প্যারাগ্রাফ চলে আসছে। এই যে জিনিসটা আমি রাখলাম একটা কমেন্টের মধ্যে রাখলাম, HTML এর কমেন্ট বলতে এটাই। তো এই পর্ব এতটুকু, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের ওয়েব পেজে যখন অনেকগুলো কোড হবে তখন কোনো কোড আমাদেরকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে লাগতেছে না, কিন্তু পরে লাগার সম্ভাবনা আছে। তাহলে আমরা সেই কোডটা বের করে দিলে তো আমরা পরবর্তীতে আবার করতে গেলে সময় লাগবে, বা মনে না থাকতে পারে যে এখানে আমি আসলে কি স্টাইল নিছিলাম, কি ডিজাইন নিছিলাম, বা আমি কিভাবে করছিলাম, এটা তো মনে না থাকতে পারে। এজন্য আমরা ওইটাকে কমেন্ট করে রাখি। এবং কমেন্ট করার সিস্টেমটা আবার দেখেন, প্রথমে আমি আরেকবার দেখাচ্ছি। সাপোজ আমি এই পি ট্যাগটাকে কমেন্ট করে রাখতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করব, লেফট অ্যাঙ্গেল দিব, দেওয়ার পরে বিশ্বাসসূচক চিহ্ন দিব, দেওয়ার পরে দুইটা দিয়ে দিলাম, কোলন বা ড্যাশ, যে নামেই চেনেন আপনারা, আন্ডারস্কোর নামে যেটা চেনেন, দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আবার সেই দুইটা দিয়ে রাইট অ্যাঙ্গেলটা দিয়ে শেষ করে দিলাম। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে।
এটা একদম সহজ একটা জিনিস। এবং যারা এনএসডি এর আন্ডারে পরীক্ষা দেবেন তারা এই কমেন্ট ট্যাগ সম্পর্কে কিন্তু একটা কোশ্চেন হতে পারে, এখান থেকে একটা কোশ্চেন সচরাচর হওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা একটু মনে রাখবেন। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কমে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই পর্বে এতটুকু, সবাইকে ধন্যবাদ।